উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও গ্যাসের দাম গড়ে ৩৩% বাড়ল। শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্যাসের দাম বেড়েছে ক্যাপটিভ পাওয়ারেও। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানিয়েছে, গ্যাসের নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। হাসিনা সরকারের ১৫ বছরে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কার্যকর কোনো উদ্যোগ ছিল না। এলএনজি আমদানি করে কমিশন বাগিয়ে নেওয়া ছিল হাসিনা ঘনিষ্ঠদের প্রধান লক্ষ্য। তবে ডলার সংকটে ক্ষমতা হারানোর শেষ দিকে এলএনজি আমদানিও বাধাগ্রস্ত হয়। সংকটে পড়ে দেশের শিল্প খাত, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে। তবে দ্রুত সময়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন সম্ভব না থাকায় এখনও এলএনজি আমদানি ভরসা। এমন বাস্তবতায় গ্যাসের দাম সমন্বয়ের পথে হাঁটল সরকার। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে দাম বাড়ল গড়ে ৩৩%। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত ও বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে, তাদের জন্য প্রস্তাবিত যে ১৫০% বৃদ্ধি ছিল, তার পরিবর্তে আমরা ৩৩% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিইআরসি চেয়ারম্যান জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘন মিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত ব্যয় মোকাবেলার জন্য পেট্রোবাংলা এবং তার অধীনস্থ বিতরণ কোম্পানিগুলি গত জানুয়ারি মাসে তারা গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য, বিশেষ করে নতুন প্রতিশ্রুত এবং বিদ্যমান যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে, তাদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য প্রস্তাব প্রেরণ করে। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে বলে জানিয়েছে বিইআরসি। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।